আমাদের দীর্ঘদিন ধরে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, সেই বহিরাগত বাংলা বিরোধী গুজরাট আর দিল্লির জমিদারদের লেজে গোবরে করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, গত 1 বছর ধরে বিভিন্ন রাজ্যে যদি কেউ বাংলায় কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ টনটিটকিরি করেছে, যারা আমাদের গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, বাংলার খেটে খাওয়া মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। এই ভোটে এমন ভাবে জবাব দিতে হবে যে বিজেপির নেতারা বাংলার মানুষের সাথে বেইমানি করার আগে যেন আগামী দিন 100 বার ভাবে। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, রোদ, ঝড়, জল, বৃষ্টি হলেও আমাদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। গত 5 বছর 7 বছরে কতবার নরেন্দ্র মোদী গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছে একবার ভেবে দেখেছেন? কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইন। যখন ইচ্ছা মর্জি মাফিক মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তাই লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। গরম বেশি পড়লেও, কষ্ট হলেও 29 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে জিতিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থীর নাম তুষার মজুমদার। আমি আস্তে আস্তে তার সম্পর্কে কিছু তথ্য আমাকে আমার অফিস সাজিয়ে দিয়েছে, আমি পড়ছিলাম। হঠাৎ পড়তে পড়তে মনে পড়ে গেল, আরে এই তো ওই তুষার মজুমদার যে ধনেখালিতে দাঁড়িয়েছিল, অসীমা পাত্রর বিরুদ্ধে দাঁড়িয়ে 31,000 ভোটে হেরেছে, তাকে ঠেলে দিয়েছে পান্ডুয়া। তারপর আমার মনে পড়লো যে এ তো জালিয়াতি করে আগের বার ডাক্তার তুষার মজুমদার লিখেছে, এখন তো আর ডাক্তারও লেখে না। এমন একটা লোককে আপনাদের প্রার্থী করে পাঠিয়েছে যে হাতুড়ে ডাক্তার, ডাক্তার পদবিটা আর ব্যবহার করে না। আপনি ভাবুন, যার সাথে পান্ডুয়ার কোনো সম্পর্ক নেই, 2021-এ ধনিয়াখালী থেকে দাঁড়িয়েছিল, পরবর্তীতে দুর্নীতির অভিযোগের কারণে তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা তার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলে। অন্যদিকে সমীর চক্রবর্তী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দক্ষ সৈনিক, অত্যন্ত সুবক্তা, দলের মুখপত্র, দলের মধ্যে তিনি অত্যন্ত পরিচিতি এবং বিশ্বস্ত মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক। তিনি তালডাংরা বিধানসভার বিধায়ক ছিলেন, 5 বছর প্রতিনিধিত্ব করেছেন এবং তালডাংরার সার্বিক রাস্তাঘাট এবং পরিকাঠামো উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে। আর এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি তো বিজেপিতে ভালো লোক যায় না, আপনারা সবাই জানেন, দেখেছেন। ভালো লোক কোনোদিন বিজেপিতে আমরা আশা করতে পারি না। এখানে মানে আমি তাও যদি কোনো ভদ্রলোক পেতো খুশি হতাম, কিন্তু ভদ্রলোক তো নেই। কোনো ভদ্রলোক সভ্য
করে না। দেখবেন যত চোর, জোচ্চোর, 2 নম্বরি, পাতাখোর, গাঁজাখোর, মাতাল, চিটিংবাজ, ভুইখোর, নেশাখোর সব বিজেপিতে। এর বিরুদ্ধে মামলা হয়ে জেলে ঢোকানো উচিত। কত মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা হয়েছে। ভুয়ো ডাক্তার সে আবার এখানে দাঁড়িয়েছে মানুষের ভোট চাইতে। কতবার দেখেছেন পান্ডুয়ার মানুষ কোভিডের সময় বিপদে আপদে যাদের পাওয়া যায় না, আর যাই হোক তাদের পান্ডুয়ার মাটিতে কোনো জায়গা নেই। এখানে রত্না দে নাগ দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন। পান্ডুয়ার রেগুলেটেড মার্কেট, যা সাধারণ এলাকার মানুষ সুপার মার্কেট নামে চেনে। এখানে দমকল কেন্দ্র তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। পান্ডুয়াতে সরকারি ITI কলেজ তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। এবার আমার কাছে তথ্য রয়েছে, এখানে মায়েরা আছেন, পান্ডুয়ায় কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কত রাস্তা হয়েছে, কতজন স্বাস্থ্যসাথী পাচ্ছেন, কতজন রূপশ্রী কন্যাশ্রী পেয়েছেন, তার বিস্তারিত তালিকা আমার কাছে আছে। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এই হুগলিতে 5 বছর বিজেপির সাংসদ ছিল, বিজেপির বিধায়ক ছিল কয়েকটা বিধানসভায়, তারা ডবল ইঞ্জিন সরকারের সাথ পেয়েছে। একটা বাড়তি 10 পয়সার প্রকল্প দিল্লি থেকে 5 বছরে বিজেপির তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আনেনি। আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই এই মাটিকে। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ব্যবধানে 2024-এ জিতিয়ে আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের কথা রেখেছিলেন। আজকে আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাকে আবদ্ধ করলেন, আমি পান্ডুয়ার মাটির কাছে ঋণী। যতদিন বাঁচব ততদিন এই মাটির কাছে ঋণী থাকব। আর আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে বুক দিয়ে আগলে রাখি, সমীর চক্রবর্তীকে জেতান, পান্ডুয়া ব্যতিক্রম হবে না, আমি কথা দিচ্ছি। আমি একইভাবে বুক দিয়ে আগলে রাখব। আমি এইটুকু প্রতিশ্রুতি, অঙ্গীকার, শপথ আপনাদের সকলকে সাক্ষী রেখে আজকে দিয়ে যাচ্ছি। এখানে যারা মায়েরা আছেন, আমাদের সরকার 75,000 মহিলাকে এই পান্ডুয়া বিধানসভা থেকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। খালি পান্ডুয়ার 16টা জিপি, হুগলি নয়, হুগলি জেলায় 13,71,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। আর পান্ডুয়া বিধানসভাতে 75,000। গত 2 বছরে বাংলার বাড়িতে 10,000 পরিবার 1,20,000 টাকা করে বাংলার বাড়ি পেয়েছেন। মামাটি মানুষের সরকার দিয়েছে, কেন্দ্র সরকার দেয়নি। খাদ্য সাথীতে 3,10,000 লোক খাদ্য সুরক্ষায় খাদ্য সাথী। জয় বাংলা, জয় বাংলা। এদিকে ডান দিকে যারা আছে, জয় বাংলা। সভামঞ্চ উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ এবং যার সমর্থনে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা, আমার দীর্ঘদিনের সহকর্মী, আপনারা যাকে রাজনৈতিক ময়দানে দীর্ঘদিন ধরে দেখেছেন, দলের অন্যতম মুখপত্র, সুবক্তা, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী সহ আমাদের সভামঞ্চে শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের প্রার্থী অসীমা পাত্র রয়েছেন বলাগড় বিধানসভার জোড়া ফুলের প্রার্থী এবং জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা মহোদয়, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, মৌসুমী বসু চ্যাটার্জি, মনোজ চক্রবর্তী, সৌভিক মণ্ডল, সুরজিৎ মণ্ডল সহ এখানে সঞ্জয় ঘোষ, অসিত চ্যাটার্জি, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী আছেন অসিত চ্যাটার্জি,
সঞ্জিত ব্যানার্জি, সঞ্জীব ঘোষ সহ যারা রয়েছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন বিকেল 4:30 বাজে। আপনারা কেউ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সভাস্থলে প্রবেশ করে দীর্ঘক্ষণ ধরে আমাদের সভায় অপেক্ষা করছেন। যারা এই গরমের তীব্র দাবদাহকে, বৈশাখ মাসের এই কাঠফাটা রোদ্দুর তাকে উপেক্ষা করে যারা কেউ বাড়ি থেকে 12টায় বেরিয়েছেন, কেউ 11টায় বেরিয়েছেন, কেউ খেয়ে বেরিয়েছেন, কেউ না খেয়ে বেরিয়েছেন, কিন্তু সভাস্থল কানায় কানায় পূর্ণ। আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যারা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে সভায় থাকে, তারা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তার কথা শুনতে আসে না। আমার দৃঢ় বিশ্বাস তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়াফুলকে ভোট দিয়ে আবার চতুর্থবার তৃণমূলকে জেতাবে। আর এই পান্ডুয়ার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এই পান্ডুয়া ব্লকে প্রায় 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভালো ফল হয়েছিল। খুব সম্ভবত একটা পঞ্চায়েতে বোধহয় আমরা পিছিয়েছিলাম, তিনটে পঞ্চায়েতে আমরা পিছিয়েছিলাম। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে 29 তারিখ যে ভোটে আমরা অংশগ্রহণ করব, সেই ভোট পান্ডুয়া কোহিনুর রাইস মিলের সভা অঞ্চলে, এবং এই সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে গেছিল। সেই বার্তা প্রভাকরে কর্মীরা চলবে, এবং ধনেকালীতে সভা করেছিলেন লোকসভা ভোটে। তার পুনরাবৃত্তি আজকে এই কোহিনুর জুট মিলে হলো যে 40,000-এর বেশি যদি রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, তাহলে রাস্তা পেয়েছে, 40 কোটি টাকার রাস্তা পেয়েছে। এবং পান্ডুয়ার বাসের কাছে যদি সমীর সরকারকে জেতাতে পারে, তাহলে 40,000-এর বেশি, তারা 150 কোটির রাস্তা পাচ্ছে। এই বার্তাটা দিয়ে দিলেন। এবং আরেকটি বার্তা দিলেন, মায়েরা আজীবনকাল লক্ষ্মী ভাণ্ডার পাবে। সেই বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে দিয়ে দিল। 29শে এপ্রিল এই পান্ডুয়ায় ভোট, তার একটা বার্তা দিতে, কর্মীদেরকে মনোবল বাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল। এই পান্ডুয়ার যে প্রার্থী ভুয়ো ডাক্তার তুষার কেউ একা দিলেন। এবং শুধু তাই নয়, এই যারা বিরোধীরা বিজেপি করে, তারা মানুষের মধ্যে পড়ে না। কেউ রোহিঙ্গা তারা বলছে, কিন্তু কেউ মাফিয়া, কেউ ডাকাত, কেউ চোর, কেউ ছেচোর। ভদ্রলোকেরা বিজেপি পার্টি করে না। সেই বার্তাটা দিয়ে গেলে, এবং বিজেপিকে একাধ দিনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে পাপ্পুর সঙ্গে